শিক্ষার্থীরা, আমরা আজকে সবাই মিলে ত্রিকোণমিতির যে ধারাবাহিক ক্লাসে ছিলাম আমরা সেই ধারাবাহিক ক্লাসে 12 নম্বর প্রশ্নটা সবাই মিলে শেখার চেষ্টা করব। প্রশ্নটা একবার সবাই দেখে নিই। প্রশ্নটা হলো যে প্রমাণ করো যে cosec a ডিভাইডেড cosec a - 1 প্লাস cosec a ডিভাইডেড cosec a প্লাস 1 সমান 2 sec স্কয়ার a। এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। দেখবে যখন কোনো প্রশ্নে লেখা থাকবে যে প্রমাণ করো যে অথবা দেখাও যে, তখন এই প্রশ্নগুলোর মাঝখানে একটি সমান চিহ্ন থাকবে। সমানের ডান দিকে যে অংশটা থাকে তাকে বলবো আমরা ডান পক্ষ, আর বাম দিকে যে অংশটা থাকবে অর্থাৎ আমাদের হাতের বাম দিকে যে অংশটা থাকবে তাকে আমরা বলবো বাম পক্ষ। এখন এই ধরনের প্রশ্নগুলোতে আমরা সমানের বাম পার্শ্ব নিয়ে অঙ্ক শুরু করতে পারি অথবা ডান পার্শ্ব নিয়েও অঙ্ক শুরু করতে পারি। এখন এই প্রশ্নটাকে আমরা সমানের বাম পার্শ্ব নিয়ে শুরু করব। তাহলে শুরুটা কিভাবে করব? সমাধান বাম পক্ষ লিখে নিচ্ছি আমরা। এই যে বামের সমানের বামের যে অংশটা আছে সেটা আমরা লিখে নিয়েছি। এখন এইটাকে নিয়ে আমরা কিভাবে কাজ করব? এইটাকে নিয়ে কাজ করতে গেলে সর্বপ্রথম এইটা একটা ভগ্নাংশ, এটা একটি ভগ্নাংশ। এই ভগ্নাংশ দুটোকে একটাতে পরিণত করতে হবে। একটাতে পরিণত করার জন্য আমাদের যে প্রক্রিয়া সেটা হলো আমাদের লসাগু করতে হবে। কি করতে হবে? লসাগু করতে হবে। এখন লসাগু কাদের হয়? লসাগু কাদের? আমি এই পাশে যে অংশটা লিখব এটাকে আমরা লাভ বলি না, অর্থাৎ এটা তোমাদের জানার জন্য আমি অঙ্কের ডান পাশে একটু আলোচনা করব। এখন এই যে লম্বা একটি দাগ দিয়েছি এটাকে সাধারণভাবে আমরা ভগ্নাংশের ভাগ বুঝি। এখন এই যে একটি ভগ্নাংশ, এটার হর আছে cosec a - 1, আর এইটা একটা ভগ্নাংশ, তার হর আছে cosec a + 1। এখন এই দুইটা হরের ভিতরে যদি কোনো মিল না থাকে এখন তাহলে কি হবে? আমাদের লসাগু দুইটাই হবে। এখন লসাগু কাদের করতে হয়? লসাগু সবসময় ভগ্নাংশের হরগুলোর লসাগু করতে হয়। কাদের লসাগু করতে হয়? ভগ্নাংশের হর যেগুলো থাকে সেগুলো লসাগু করতে হবে। তাহলে আমরা নিয়মটা কি? নিয়মটা এখানে লিখি, হরের লসাগু। হরের কি? লসাগু। হরের লসাগু। আচ্ছা, হরের লসাগু এখন যদি দুইটা একই থাকে তাহলে একটা লিখবো, আর যদি একরকম না থাকে তাহলে দুইটাই লিখবো। কিভাবে হবে দেখো, cosec a - 1 ইন্টু cosec a + 1 আমরা এইভাবে লিখবো, অর্থাৎ গুণ আকারে লিখবো। এখন এর পরবর্তী ধাপটা কি? এর পরবর্তী ধাপটা হচ্ছে লসাগু, তো আমরা করে নিলাম। এর পরবর্তী ধাপ হবে লসাগুকে, হরগুলো যে লসাগু সেই লসাগুকে আমরা হর দ্বারা ভাগ করব। কি দ্বারা ভাগ করব? হর দ্বারা ভাগ করব। দেখো এই যে ভগ্নাংশ এর হর কোনটা? হর হলো cosec a - 1। তাহলে লসাগুকে আমরা যদি হর দ্বারা ভাগ করি তাহলে বিষয়টা কি হচ্ছে দেখো তো। তাহলে এখানে আমি লিখবো তোমাদের বোঝার জন্য লসাগুটা cosec a - 1 ইন্টু cosec a + 1 ডিভাইডেড, অর্থাৎ ভাগ করব। কি দ্বারা ভাগ করবো আমরা? এইটা দ্বারা, হর দ্বারা, cosec a - 1 দ্বারা। তাহলে cosec a - 1। এখন এইটাকে যদি আমরা ভাগ করি তাহলে এইটা এবং এইটাতে একই রকম আছে। যদি একই রকম থাকে তখন আমরা এটা কি করতে পারি? বাদ দিতে পারি। তাহলে এইটা এবং এইটা যদি আমরা বাদ দিয়ে দিই, এইটা আর কোনটা? এইটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কোনটা থাকবে? cosec a + 1 থাকবে। তাহলে cosec a + 1 এটা আমরা পেলাম ভাগফল। কার ভাগফল? লসাগু এবং হরের যে ভাগফল সেইটা পেলাম। এই ভাগফলটা নিয়ে আমরা কি করব? এই ভাগফলটা নিয়ে আমরা গুণ করব লবের সঙ্গে। কার সঙ্গে গুণ করব? লবের সঙ্গে। এখন দেখো এই যে ভাগফলটা আমরা কি পেলাম? cosec a + 1, অর্থাৎ এই লসাগুটাকে এই হর দ্বারা ভাগ করলে এইটা এবং এটা বাদ যাবে, তাহলে কি থাকবে? cosec a + 1। এই লবটা নিয়ে আমরা কার সঙ্গে গুণ করব? ভাগফলটা নিয়ে লবের সঙ্গে গুণ করব। তাহলে কি হবে এখানে? cosec a ইনটু এটা ভাগফলটা cosec a + 1 হবে। তাহলে এইটা আমরা একটি ভগ্নাংশের ক্ষেত্রে কাজ করছি। ঠিক একই রকম ভাবে এখানে দ্বিতীয় ভগ্নাংশের জন্য আমরা একই রকম ভাবেই কাজ করব। এখানে কি চিহ্ন আছে? প্লাস আছে, আমরা প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এখন আমাদের এটা হর কি আছে, লব কি আছে? cosec a। লবটা প্রথমে লিখে নিলাম। এখন এই একই প্রক্রিয়া, এটা লসাগু কি দিয়ে ভাগ করব? আমরা হর দ্বারা ভাগ করব। তাহলে হর এখানে কি আছে? cosec a + 1। তাহলে এবার লক্ষ্য করো, এবার আমরা লবটাকে কি দিয়ে ভাগ করব? +1 দ্বারা ভাগ করব। এখন এই যে এইটা আর এটা দেখো একই রকম। যদি একই রকম থাকে দুটো গুণনীয় তখন সেটা আমরা বাদ দিতে পারি। তাহলে এই দুটো যদি কাটাকাটি চলে যায় বা বাদ যায় তাহলে কি থাকবে? ভাগফল থাকবে cosec a - 1।
এখন এই কোসেকে মাইনাস ওয়ানটা কার সঙ্গে গুণ হবে? লবের সঙ্গে, কোসেকের সঙ্গে গুণ হবে। তাহলে কি হবে গুণ? কোসেক এ প্লাস ওয়ান হবে। এর পরবর্তী কাজটা কি? স্টেপ বাই স্টেপ আমাদের একটা একটা করে কাজ শিখতে হবে, তবে এই অঙ্ক আমরা যে পারবো। এই ধাপটা আমরা কিভাবে করব? গুণ তো আমরা সবাই পারি, তাই না? দেখো এ গুণ এ, এইটা যদি গুণ করি কি হবে তোমরা বলতে পারবে? দেখো এটার গুণ কিভাবে হয়। এটা সূচক আছে কত? এখানে 1 এবং এখানে 1, অর্থাৎ এখানে 1 এখানেও 1। এটাকে বলা হচ্ছে সূচক বা ঘাত বা পাওয়ার। আর এই নিচে যে অংশটা আছে এ, এটাকে বলা হয় ভিত্তি। তাহলে দুইটার ভিত্তি যদি একই রকম হয় তাহলে একটা ই লিখব। লেখার পরে কি করব? লেখার পরে এই যে সূচকগুলো থাকবে এই সূচকগুলো আমরা যোগ করব। সূচকগুলো কি হবে? যোগ হবে। কখন যোগ হবে? গুণের সময় যোগ হবে। তাহলে যদি যোগ হয় তাহলে কি হচ্ছে? এখানে a টু দি পাওয়ার 2 হচ্ছে, অর্থাৎ a স্কয়ার হচ্ছে। অর্থাৎ একই রকম দুইটা জিনিস যদি গুণ করি, দুইটা রাশি যদি আমরা গুণ করি তাহলে কি হবে? সূচকটা স্কয়ার হবে বা 2 হবে, বা সূচকগুলো যোগ হবে। এখন দেখো এখানে কোসেক এবং কোসেক দুইটা একই জিনিস। তাহলে এইটার সূচক এখানে 1 আছে, এটার সূচক এখানে 1। তাহলে 1 এবং 1 কি হলো একটু আগে? স্কয়ার। ঠিক একই রকম ভাবে এখানে কি হবে বলতে পারবে তোমরা? এখানে হবে কি? কোসেক স্কয়ার এ হবে, কোসেক স্কয়ার এ। এখন দেখো এই যে বন্ধনের ভিতরে যে দুইটা আছে এই দুইটার সঙ্গেই কোসেক গুণ হবে। তাহলে কোসেক আর কোসেক গুণ হয়ে তো কোসেক স্কয়ার হয়েছে। এখন কোসেক আর যদি 1 গুণ দিই তাহলে কি হবে? 1 যদি কোনো সংখ্যার সঙ্গে গুণ হয়, যেমন 2 একে 2, 5 একে 5, 7 একে 7, ঠিক ওই রকম কোসেক যখন 1 এর সঙ্গে গুণ হবে তাহলে কি হবে? কোসেক এ হবে। এখন ঠিক একই রকম ভাবে এটাও এখানে গুণ হবে। তাহলে কোসেক আর যদি কোসেক গুণ হয় তাহলে কি হবে? কোসেক স্কয়ার এ হবে, কোসেক স্কয়ার এ হবে। এখন লক্ষ্য করো এখানে প্লাস আর এখানে কি আছে? এখানে আমাদের মাইনাস আছে। কি আছে এখানে? এখানে মাইনাস আছে। তাহলে প্লাস মাইনাসে কি হবে আমাদের? প্লাস মাইনাসে মাইনাস হবে, মাইনাস দিলাম। এখন কোসেক আর যদি 1 গুণ দিই তাহলে কি হবে? কোসেক এ হবে, কোসেক এ হবে। এখন কি হবে? এই যে এখানে যে নিচের যে অংশটা আছে সেটা হবে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তোমরা কি এরকম সূত্র কখনো দেখছো? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ প্লাসের আগে পরে যে দুইটা রাশি আছে এখানে মাইনাসের আগে পরে ঠিক একই রাশি যদি থাকে সেটা হলো a প্লাস বি আর ইন্টু এ মাইনাস বি। এই সূত্রের সাথে তুলনা করি যদি আমরা তাহলে সূত্রটা হবে স্কয়ার মাইনাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এর জায়গায় কি আছে? এখানে দেখো এর জায়গায় কি আছে? কোসেক। দুই জায়গাতে একই জিনিস আছে। আবার এখানে 1 আছে, এখানেও 1 আছে। তাহলে এই সূত্রটাকে এই রাশিটাকে রাশিদ্বয়কে এই রাশির সাথে যদি তুলনা করি তাহলে আমরা লিখতে পারবো কি? কোসেক স্কয়ার এ মাইনাস 1 স্কয়ার। এখন আরেকটা জিনিস লক্ষ্য করো, একটু আগে আমরা যখন শিখছি a গুণ a, এখন যদি a যোগ a থাকে তাহলে বিষয়টা কি হবে? তাহলে কি হবে? দেখো এই যে এখানে যেটা আছে এটাকে বলা হয় সহগ বলা হয়। কি বলা হয়? সহগ বলা হয়। তাহলে যোগের সময় আমাদের এই যে সহগটা যোগ হবে, সহগটা কি হবে? যোগ হবে, আর এই চলকটা জায়গাতেই থেকে যাবে। তাহলে এই যে 1 যোগ 1 কি হবে? এখন 2a হবে। তাহলে দুইটাই যদি যোগ করি তাহলে সহগগুলা যোগ হয়ে হবে 2a, আর দুইটাই যদি গুণ করি তাহলে সূচকগুলা যোগ হয়ে হবে স্কয়ার। এখন এইখান থেকে আমরা এই যে কোসেক স্কয়ার, এখানেও কোসেক স্কয়ার আছে। তাহলে এটা সহগ আছে 1, এটা সহগ 1। তাহলে 1 এবং 1 যদি আমরা যোগ করি কি হবে? 1 এবং 1 যোগ করলে কি হবে বলতে পারবে না তোমরা? 2 কোসেক স্কয়ার এ হবে, 2 কোসেক স্কয়ার। আর কি হবে দেখো এখানে কোসেকে আছে 1 আর প্লাস, আর এখানে আছে মাইনাস 1 কোসেক। তাহলে এই কোসেকে প্লাস এবং মাইনাস আমরা বাদ দিয়ে দিলাম। বাদ দিলে এই তো উপরের অংশ শেষ, মানে লবের অংশ শেষ। এখন হরের অংশটা কি হবে? কোসেক স্কয়ার এ মাইনাস 1 এর স্কয়ার দিলে তো 1 হয়। এটা আমাদের সবাই জানা আছে তো? অবশ্যই জানা আছে। এখন কি কাজ হবে আমরা বলতে পারবো? দেখো এইটার কোনো সূত্র আছে কিনা দেখো তো, লক্ষ্য করো তোমরা। কোসেক স্কয়ার, তাহলে cot স্কয়ার থিটা সমান
কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। এরকম কোনো সূত্র আমরা শিখছি কিনা দেখো তো। ত্রিকোণমিতির যে অংশ প্রথমে যখন সূত্র আলোচনা করছিলাম সেইখানে আমাদের 9 নম্বর যে সূত্র ছিল সেই সূত্রের 9 নম্বর সূত্রের অংশ এটা কোসেক কট স্কয়ার থিটা সমান কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। এখন দেখো আমাদের এখানে কোন অংশটা আছে। এখানে যদি আমাদের এই অংশটা থাকে তাহলে আমরা এটা লিখতে পারবো, আর যদি এই অংশ থাকে তাহলে এটা লিখতে পারবো। এখন দেখো আমাদের এই অংশের সাথে এটা মিলবে, যদি এটা মিলে তাহলে এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, কট স্কয়ার এ লিখতে পারবো। এখন থিটার জায়গায় আছে তাহলে এ লিখব, 2 কোসেক স্কয়ার এ, আর এখানে হবে কি কট স্কয়ার। এই পর্যন্ত তো আমরা দেখলাম। এখন এর পরবর্তীতে আরো কিছু অংশ আছে যেটা আমি উপর দিকে মিটাবো, মিটে লিখবো। তোমরা অবশ্যই এটা নিচে নিচে লিখবে। এই অংশটাতে আমাদের আসার পরে আমরা লক্ষ্য করবো আমাদের কোন জায়গায় যেতে হবে, সেক স্কয়ারে যেতে হবে। এখন সেক স্কয়ারে যাওয়ার জন্য সর্বশেষে এসে যখন একটি ভগ্নাংশে রূপান্তরিত হয়েছে তখন আমরা এই উপরেরটাও সূত্র দেবো, নিচেরটাও সূত্র দেবো, এবং এই সূত্রগুলো দেবো আমরা যেন সাইন এবং কস আসে এরকম কোনো সূত্র দেবো। কারণ ত্রিকোণমিতির প্রত্যেকটা সূত্রই কোনো না কোনোভাবে হয় সাইনের সঙ্গে অথবা কসের সঙ্গে সম্পর্ক আছে। কেমন আছে দেখি। কোসেক থিটার সূত্র আমাদের জানা আছে কিনা। কোসেক থিটা, কোসেক থিটার সমান কি 1 ডিভাইডেড সাইন থিটা, 1 ডিভাইডেড কি থিটা সাইন থিটা। ঠিক একই রকম ভাবে যদি কট থিটার সূত্র আমরা জানতে চাই তাহলে কট থিটার সমান কি হয়, কস থিটা ডিভাইডেড কি সাইন থিটা। দেখো এই যে দুইটা সূত্র, এই দুইটার সাথে সাইন এবং কস অবশ্যই জড়িত আছে। ঠিক একই রকম ভাবে আমরা এই সমানের নিচে সমান চিহ্ন দেব, আমি উপর দেখে দিলাম, তোমরা অবশ্যই নিচে লিখবে। তাহলে 2 × 1 ডিভাইডেড কোসেক সমান কি পেলাম আমরা সাইন, তাহলে এখানে হবে সাইন স্কয়ার। আর কট হলো কস স্কয়ার এ ডিভাইডেড সাইন স্কয়ার এ। সূত্রটা আমরা ব্যবহার করবো এইটা, কিন্তু স্কয়ার থাকার কারণে আমরা এখানে স্কয়ার দিচ্ছি, অর্থাৎ এখানে স্কয়ার আছে তাই আমরা স্কয়ার দিচ্ছি। এর পরবর্তী ধাপটা কি, এর পরবর্তী ধাপ হলো যে উপরেরটা অর্থাৎ লব যেটা আছে সেটা যেরকম আছে এরকমই থাকবে। এখন এইখানে কি হবে, এখানে এটাকে ভাগ ছিল, এই যে মাঝখানে ভাগ, ভাগের পরিবর্তে গুণ চিহ্ন যখন দেব তখন নিচের ভগ্নাংশটি উল্টে যাবে। নিচের ভগ্নাংশ উল্টে গেলে কি হবে, সাইন স্কয়ার এ ডিভাইডেড কস স্কয়ার এ। এখন দেখো 2 একটি পূর্ণ সংখ্যা, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এবং মাঝখানে যখন গুণ থাকবে তখন লব এবং হরের মধ্যে মিল থাকবে, এগুলো আমরা কেটে দিতে পারি এইভাবে। তাহলে কি থাকলো 2 থাকলো। এখন উপরে 1 থাকলো আর নিচে কি থাকলো cos। এখন উপরে 1 আর নিচে যদি cos অর্থাৎ 1 ডিভাইডেড cos থিটা যদি থাকে, এইটা সূত্র আমাদের জানা আছে কিনা, এটা সূত্র কে বলতে পারবে। দেখো এইটা সূত্র সমান কি হবে, sec থিটা হবে। কি থিটা হবে, sec থিটা। তাহলে এই যে 1 ডিভাইডেড cos সমান আমরা কি লিখতে পারি, sec লিখতে পারি। আর এখানে স্কয়ার থাকার কারণে sec স্কয়ার a লিখব। এখন দেখো এইটা আর এটা মিলছে কিনা, এখন দেখা যাচ্ছে মিলে গেছে। যদি মিলে যায় তাহলে আমরা কি লিখব, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। মিলে গিয়েছে তাহলে আমরা কি লিখব, এখানে প্রমাণিত। এই অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটু লম্বা হয়েছে।